দেখুন কত শিল মাছ, আর কিরম ডাকছে দেখুন। রোদ পোহাতে আসে, এই সময় আসে ওরা বেরোয়। ওই দিকেও আছে। আর কত ধরনের পাখি। লাহোলা বিচ এটা। এই বীজটার অ্যাকচুয়াল নাম লা জোলা, মানে এরা জেকে হ উচ্চারণ করে, যেমন আপনার জেলাপিনোকে হ্যালাপিনো বলে, তো সেই রকমই এই বীজটার নাম তাই, মানে লা জোলার পরিবর্তে লা হোলা। তার এই দিকটা দিয়ে নিচে যাওয়া যায়, সবাই দেখছি নিচে গেছে। নিচে গিয়ে আরও ভালো করে দেখি কাছ থেকে এই শিল মাছগুলোকে, আর আপনাদেরও দেখাই। চলুন নিচে যাই। দেখুন কিভাবে ডাকছে, কত কাছে আমরা দাঁড়িয়ে গেছি, তাও ওরা ভয় পাচ্ছে না। ওরা একবারটি করে জলে ডুবে আসছে, আবার ওখানে এসে বসছে আর রোদ্দুর নিচ্ছে। কত, ওইটা দেখুন কি বড়, ওই যেটা উঠে আসছে অনেক বড় ওটা। আমি ওদের সঙ্গে একটা ছবি নিয়ে নিই, দাঁড়ান। দেখুন ওদের কাছে গিয়ে তো নিতে পারবো না, তাই দূরেই একটা ছবি নিলাম। এই দিকটায় দেখুন আরো কত। ওই আমরা নিচটা দেখেছিলাম ওখানে। একে দেখুন, এখানে মুড়ি দিয়ে বসে আছে। এখানে প্রচুর পাখি দেখছি এরকম, মানে ওই পুরো নিচে এই দিকগুলো, মানে ওরা মনে হয় বসবাস করে এখানে। প্রচুর দেখছি এই পাখি। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই সমুদ্রের ধার বরাবর অনেক দূর যাওয়া যায়, কিন্তু আমরা আর অত দূর হাঁটবো না। আমরা এবার চলে যাব ওপরের দিকটা, আর গিয়ে দেখি কিছু খাবো। ভীষণ খিদে পাচ্ছে, আর দেখবো ওপরে দোকানপাটগুলো কেমন কি আছে। দেখুন কি সুন্দর মনের সুখে পেন্টিং করছে, কি ভালো ভালো পেন্টিং করেছে দেখুন। এবার যাবো ওই উপরের দিকটাতে। বিচটা থেকে চলে এসেছি, তারপরে এই দেখুন টেস্ট অফ হিমালয়াস। এটা আছে আপনার নেপালি, ইন্ডিয়ান অ্যান্ড টিবেটিয়ান ফুড, তো এটাই ভাবছি একটুখানি এখন খেয়ে নেব। একটা নিয়েছিলাম চিকেনের আইটেম, একটা নান, আর তার সঙ্গে রাইস, আর একটা ভেজ অর্ডার করেছি, ওটা আসছে। এটা ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি। খাবারগুলো মোটামুটি ভালোই খেতে, খারাপ না। প্রত্যেকটা আইসক্রিম খুব ভালো খেতে, বলো। যতগুলো টেস্ট করলাম, টেস্ট করে নেওয়া যায়। দেখুন লাইন পড়েছে কীরকম, লাইনে দাঁড়িয়েই নিলাম আইসক্রিম। ভালো খেতে প্রত্যেকটা আইসক্রিম। এই যে দুটো আইসক্রিম, আমারটা হচ্ছে লেমন ড্রাগন সঙ্গে ম্যাঙ্গো, আর ওরটা ডার্ক চকলেট সঙ্গে পেস্তাচিও। এগুলো জেলেটো আইসক্রিম। এই আইসক্রিমটা খেতে অনেক স্মুথ আর ক্রিমি হয়। দেখুন রাস্তার উপর হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো দেখুন, এগুলো কিন্তু অরিজিনালি ফ্লাওয়ার, প্লাস্টিকের নয় ফ্লাওয়ারগুলো। একটা ম্যাগনেট কেনা বাকি ছিল, তাই নিয়ে নিলাম এটা। দেখুন কেমন হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। গাড়ি বুক করেছি, এখন যাব
বাস ধরবার উদ্দেশ্যে, মানে লস অ্যাঞ্জেলেস বেরোবো সেই জন্যই। তো ততক্ষণে গাড়ি আস্তে আস্তে একটু স্ট্রিটটা হেঁটে দেখে নিই। স্ট্রিটে প্রচুর দোকানপাট রয়েছে, আর এখন হাতে সময় নেই যে দোকানগুলো ঢুকে দেখব। আপনাদের আগের দিনও বলেছিলাম এখান থেকে ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস যাওয়া যায়, কিন্তু ওই ট্রেন এখন চলছে না কয়েকদিন, মানে বন্ধ রেখেছে, কিছু কাজ চলছে তার জন্যই বন্ধ রেখেছে। তো আমরা তার জন্যই বাসে করে বেরিয়ে যাব। বাসে তো দেখাচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি কীভাবে কি পৌঁছতে পারি। চলুন সময়ে পৌঁছে যাই বাস স্টপে। এখানে আবার বাসের মানে আপনাকে যে টাইম দেবে, ধরুন 5টা, তো 5টাই বাস ছাড়বে। তার 5:10 বা 5:05 আপনি গিয়ে পৌঁছলেও আর বাসটিকে দেখতে পাবেন না। যে টাইম দেবে আপনাকে সেই টাইমেই ওরা ছাড়বে, তার আগেও নয় পরেও নয়। এটাই আমাদের বাস, দেখুন এই বাসে করেই এখন তাহলে চলুন পৌঁছে যাই লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। এখন বাস থেকে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি। দেখুন রাস্তাঘাটগুলো কি সবুজ চারিদিকটা। এখন মাঝখানে একটা জায়গায় স্টপ দিয়েছে, এই যে আমাদের বাসটা। তো সবাই এখানে নেমে হাঁটছে। আর দেখুন এখানে রাস্তাটা কি সুন্দর, দেখুন ওপর দিয়ে মনে হচ্ছে ট্রেন লাইন না কি বলো তো ওপরটা, না হ্যাঁ মেবি মনে হচ্ছে। তো ওপরটা দিয়ে দেখুন আর নিচটা দেখুন সুন্দর করে বানানো, আবার তাতেও চারিদিকটা এত সবুজ, মানে কি বলবো, আর এত সুন্দর মনে হচ্ছে কেউ পেন্ট করে দিয়ে গেছে সব। আমরা নেমে একটু বাইরে এখন হাঁটাহাঁটি করছি। আমরা অনেকক্ষণ হোটেলে চলে এসেছি, আপনাদের তো তখন দেখাতে পারিনি। এই যে রুমে চলে এসেছি, আর রুমে আসার পর একটু ফ্রেশ হয়ে, এদিকে ক্লোজার দিয়েছে, এদিকে বাথরুম রয়েছে, দরজাটা লাগিয়ে দিই। আর এই যে এরকম রুমটা। এখন ভীষণ টায়ার্ড, যাই একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালে উঠে সকাল থেকে আবার শুরু হবে পুরো লস অ্যাঞ্জেলেস ঘোরা। আমরা বাসটা ধরেছিলাম আপনার 5টার সময়, আর মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে। তারপরে ওখান থেকে ক্যাব করে চলে আসলাম এখানে।